অনেকদিন পর ছেলের স্কুল খুললো আর মর্নিং রুটিনটাও আমার চেঞ্জ হয়ে গেছে এখন। তো এখন ওই সকাল 6টা 15 নাগাদ ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই রান্নাঘরে চলে আসতে হয়। আর এখন দেখতে পাচ্ছ সকাল থেকে রোদ, একদম আমার পুরো রান্নাঘর জুড়ে রোদ। সকাল এখন বাজছে 7টার মতন। তো সকাল থেকেই এই রকম রোদ থাকে, যেহেতু আমার পূর্ব দিকটা খোলা, বারান্দা পূর্ব দিকে, ওই জন্য সকালের দিকে সূর্যি মামা উঠলেই একদম পুরো রোদটা রান্নাঘরে এসে পড়ে। আর আমার রান্না করতে খুব অসুবিধা হয় জানো, এই সকালের দিকে মাঝে মাঝে ভাবি এবার বোধহয় আমাকে সানগ্লাস পরে রান্না করতে হবে। আর শুধু সানগ্লাস পরলে হবে না, মুখে সানস্ক্রিমও মেখে আসতে হবে। যা রোদের তেজ দেখতেই পাচ্ছ, পুরো রোদটা পড়ে আমার মুখের ওপরে। রান্না করতে না ভীষণ অসুবিধা হয়। তবে কি জানো, আমি বরাবরই রোদটাকে একটু বেশিই ভালোবাসি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি রান্নাঘর অব্দি রোদ ঢুকেছে, দেখে আমার বেশ ভালো লাগে, মনটা আরো ফ্রেশ হয়ে ওঠে। তো আজকে লাঞ্চ বক্সের জন্য ওকে করে দিলাম রুটি আর তড়কা, আর স্ন্যাক্সের জন্য দিলাম কলা আর বিস্কিট, আর ও খেয়ে গেল দুধ কর্নফ্লেক্স। ও এখন একাই স্কুলে যায়, মাঝে মধ্যে ওর বাবার সাথে যায়, যেদিন ওর বাবা অফিস যায় আমাকে আর যেতে হয় না। তো ও বেরিয়ে যাবার পর আমি একটু বেরিয়েছিলাম, রাস্তায় দেখলাম প্রচুর শিউলি ফুল পড়ে আছে। গিয়েছিলাম একটু সবজি বাজারে, সব রকম সবজি মোটামুটি আছে, শুধু একটু আলু আর কাঁচা লঙ্কা নেওয়ার ছিল। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেজন্য একটু ফুলও কেনার ছিল, সেই জন্যই একটু রাস্তায় বেরিয়েছিলাম। সেইগুলো নিয়ে এসে চা বিস্কিট খেলাম। তারপর যেহেতু ওর বাবার ওয়ার্ক ফ্রম হোম আর আমার ব্রেকফাস্টটাও রেডি ছিল, তাই দুজনে মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম মাছের দোকানে। তোমাদেরকে আগেই বলেছি, ব্যাঙ্গালোরে আমার কাছে যে মাছের স্টোরটা আছে সেখানে এই বৃহস্পতিবারই মাছটা আসে। আমি আজকে 3 রকমের মাছ নিয়েছিলাম, অল্প পাবদা, ট্যাংরা আর একটুখানি ভেটকি। সেগুলো নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে আগে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আর ট্যাংরা মাছটা বার করে রাখলাম, যেহেতু আজকে ট্যাংরা মাছটা রান্না করব। তারপর তাড়াতাড়ি করে ঘরগুলো একটু ঝাড়া পরিষ্কার করে চান করে চলে গেছিলাম পুজো দিতে। যেহেতু বৃহস্পতিবার, পুজোর অনেক কাজ থাকে, তবুও ঠাকুর বাসনগুলো আগের দিন মেজে রেখেছিলাম, আর সকালবেলা উঠে আলপনাটা দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের গল্পটা আমি এখানেই শেষ করলাম, পরে তোমাদের সাথে আরো অনেক গল্প হবে।